যে এখানে কর্নিংয়ের যে ইন্ডাস্ট্রিয়াল ইউজেজ সেটা দেখানো হচ্ছে যে টেম্পার্ড গ্লাস এখানে যারা তৈরি করে, যে টেম্পার্ড গ্লাস হলে থার্মালি টেম্পার্ড যে গ্লাস সেগুলো, এবং সবচেয়ে বড় কথা এটার ফ্লেক্সিবিলিটি কীরকম। এই যে এটাকে যদি এরকমভাবে আমি ঘোরাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে কাঁচটা প্রায় এই যে এত দূর অবধি যাওয়া পর্যন্ত কাঁচটা কিন্তু এই যে এত দূর অবধি যাওয়ার, যদিও আমি একই এতে ঘোরাচ্ছি কিন্তু ওটা ওইভাবেই করা আছে যে তারপরে ওটা এ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে না, এটা টিপে কি করবো? এটা টিপলে এই যে কাঁচটা এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে কাঁচটা এখন ফ্ল্যাট আছে, এবার টিপে এটাকে এই যে কতটা বেন্ড হয়ে যাচ্ছে কাঁচটা কতটা বেন্ড হয়ে গেল, কিন্তু ভাঙবে না। কর্নিং এইসব গ্লাসগুলোই তৈরি করে, গরিলা গ্লাসের যে জিনিসগুলো। কই টিভির সামনে? আচ্ছা, ওই যে টিভির কাঁচের ওপরে লাফাচ্ছে পর্যন্ত কিন্তু ভাঙছে না। হ্যাঁ হ্যাঁ, গাড়ির সামনের কাঁচ, ট্রাফিক গ্লাস যেগুলো গুলি করার পরে, সেফটি গ্লাস যেগুলো গুলি করার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে এটাতে কোনো মানুষের লাগবে না। ল্যামিনেটেড সেফটি গ্লাস, হ্যাঁ এই যে ল্যামিনেটেড সেফটি গ্লাস এইগুলো সব। এবং এই যে কাঁচটা, এটা কাঁচ এখানে দাঁড়াতে বলছে ইটস এ লিটল থিং, গ্লাস ইজ আনটিল ইট ইজ অ্যাবসেন্ট দেন ইট বিকাম বিগ থিং। এখানে দাঁড়িয়ে আছে কিন্তু এটার উপর দিয়ে হাঁটে যেতে পারে, যেমন বহু জায়গা আছে যেখানে কাঁচের উপর দিয়ে হাঁটে। এই যে উইন্ডশিল স্টপ, এখানে লেখাই আছে বুলেট রেজিস্ট্যান্ট। এই যে বুলেট রেজিস্ট্যান্ট উইন্ডশিল্ড ফর Chevrolet Suburban, windshield shot with bullets from FN law enforced NATO assault rifle, laminated windshield broken by stimulated head impact। 1920 সালে আনল্যামিনেটেড উইন্ডশিল্ড রেপ্লিকা ব্রোকেন বাই স্টিমুলেটেড হেড ইম্প্যাক্ট। এই যে তিনটে আছে এখানে। ওপরেরটা হচ্ছে বুলেট রেজিস্ট্যান্ট উইন্ডশিল্ড ফর Chevrolet Suburban, ন্যাটোর ইয়ে দিয়ে করেছিল। দ্বিতীয়টা হচ্ছে ন্যাটো অ্যাসাল্ট রাইফেল দিয়ে ওপরে একটা, তারপরে ল্যামিনেটেড উইন্ডশিল্ড ব্রোকেন বাই স্টিমুলেটেড হেড ইম্প্যাক্ট। এটা হচ্ছে 1920 সালে আনল্যামিনেটেড উইন্ডশিল্ড রেপ্লিকা ব্রোকেন বাই স্টিমুলেটেড হেড ইম্প্যাক্ট। বিট্টু, তখন শুধু মাথার ধাক্কা এগুলো ভেঙে গেছিল, আর ওটা বুলেটের ধাক্কাতে ওই অবস্থা। মানে এটাই আর কি, টেকনোলজি কোথায় চলে গেছে। হ্যাঁ, এবং এই যে এভাবে তৈরি হয় গাড়ির কাজ, দেখো সেফ ক্লাস। এটা জেনারেল মোটরসের বাইরে তোমাদের শেভরলের তৈরি 1991 শেভরলে দিয়ে সবকটাকে দেখাচ্ছে আমেরিকা। এখানে দিয়ে, হ্যাঁ ওটা দিয়ে চিপে দেয়, দিয়ে গরম কাজটা এরকমভাবে উইন্ডশিল্ডের শেপে হয়ে যায়। গ্লাস ব্রেকিং ডেমো দেখাচ্ছে এখানে। নেই কেন? আমি লিখেছিলাম কি দেখায়? কাঁচ ভেঙে দেখায়? গ্লাস ভাঙে না, নরমাল কাঁচটা ভেঙে যায় সেম প্রেসারেই, সেটা দেখায়। ও আচ্ছা, এইখানটা একটা কাঁচ দেয়, এখানটাতে একটা ডেমো দিয়ে দেখায়। এই যে আনটেম্পার্ড গ্লাস ভেঙে যায় সেটা ওরা ওখানে দেখাচ্ছে, এটা এরা হাত দিয়ে দেখায়, আজকে দেখাচ্ছে না। তো যাই হোক, এইটাও একটা কাঁচ আছে এখানটায়, তবে এটাই সবচেয়ে, এই যে 1969 সালের কাঁচ। কিন্তু আমার কাছে এটাই খুব ইন্টারেস্টিং যে এত পাতলা একটা গ্লাস, যেটাকে কিন্তু এরা এইভাবে আমি যখন মুড়ে দিচ্ছি ভাঙছে না, কিন্তু এটা গ্লাস, কেমিক্যালি টেম্পার্ড গ্লাস, এটা কিন্তু প্লাস্টিক নয়। এবং এই যে গ্লাস যে বেন্ড হয় সেটাকে দেখাচ্ছে। এই যে সুইচ টিপে দিলাম, গ্লাসটা বেন্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন গ্লাসটা বেন্ড হচ্ছে, এটাই ইন্টারেস্টিং। এটা দেখছো বাবা? হ্যাঁ, এদিকে তাকাও।
পাশাপাশি এটা হচ্ছে সেই ধরনের কাঁচ যাতে স্বচ্ছ হয়ে গেল একটা সুইচ টিপলে, আর এটাও আছে আমাদের ভারতেও ভালোভাবেই পাওয়া যায়, আর ওটাকে টিপলে পরে অস্বচ্ছ হয়ে গেল, সুইচ টিপলে পরে স্বচ্ছ। এটা কি বোথ সাইডেই? তুইও আমাকে দেখতে পাচ্ছিস? আচ্ছা, তাহলে এদিক দিয়েও দেখা যায়। তুই ওদিকে যা, আমি দেখি একটু টিপে। এখানটায় পা রাখলেই নিবে যাবে। বুঝতে পারছি সব। আচ্ছা, এই যে আমি এমনিতে কাঁচটা অস্বচ্ছ, সরি কাঁচটা স্বচ্ছ, মানে এমনিতে কাঁচটা অস্বচ্ছ, এভাবে বলাই ভালো। এমনিতে কাঁচটা অস্বচ্ছ আমার বাড়িতে লাগানো আছে আমার প্রাইভেসি ইত্যাদির জন্য। যদি কখনো দরকার হয় আমি জানলার কাছে এসে যদি দাঁড়াই তাহলে পায়ে এই যে এখানে আমি সুইচ প্রোগ্রামিংও করতে পারি, এটা দেখাচ্ছে এইভাবে, তাহলে কিন্তু এটা হয়ে গেল। মা তুমি ওদিকটায় যাও, মা তুমি ওদিকটায় যাও, ওদিকটায় যাও। এই যে এখন মাও আমাকে দেখতে পাচ্ছে, আমিও মাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ স্বচ্ছ। কিন্তু আমি যেই এই যে পায়ের থেকে সুইচটা যেই তুলে নিলাম, সাথে সাথে কিন্তু মা ভ্যানিস। এই যে আবার টিপলাম, মা আবার। তুই কি পালাতেই পারলে বাঁচো নাকি? এই যে নেই, আছে, নেই, আছে। তার মানে এই ভিডিওটার মধ্যে রইল টেম্পার্ড গ্লাসের এবং এই জিনিসটা, অর্থাৎ স্মার্ট উইন্ডোর এই দুটো ছবি রইল। লোই গ্লাস ফর এনার্জি সেভিং। আচ্ছা, লোই গ্লাস ফর এনার্জি সেভিং বলতে কি বলতে চাইছো? এখানে থার্মাল ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, তো তুমি যখন নর্মাল গ্লাসটার সামনে দাঁড়িয়ে আছো তখন অনেকটা এনার্জি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তুমি তোমাকে নিজেকে পরিষ্কার করে দেখতে পাচ্ছ না। কিন্তু জাস্ট এই পার্টিশনটার এদিকে যে কাঁচটা, ওটাতে অলমোস্ট কিছুই রেডিয়েশন অ্যাবজর্ব হচ্ছে না, তো ইউ সি অল অফ ইট। তার মানে না, তাহলে লোই বলতে কি বোঝাচ্ছে? মানে এই যে এই জিনিসটা, ইট লেটস কিপস দ্য বডি হিট অন দিস সাইড বেসিক্যালি। তো ধরো তোমার বাড়িতে ইনসুলেশনের জন্য লাগাবে, তো ইট উইল ক্যাপচার দ্য হিটটা বেরোতে দেবে না ঘর থেকে। আচ্ছা, তো বেটার ফর এফিসিয়েন্সি, মানে এখানে যেহেতু সব জায়গাতেই হিটার লাগে। ও সেই জন্য। তার মানে সবসময় তো দরকার হচ্ছে এইটা, এই জিনিসটা, এটা দরকার। হ্যাঁ, কেন? মানে এটা তো রিফ্লেক্ট করছে না। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি তো এখানে থার্মাল ক্যামেরাটা, তুমি রিফ্লেকশনটা দেখতে পাচ্ছ। আচ্ছা, ও থার্মাল বিমগুলোকে রিফ্লেক্ট ব্যাক করছে, যেটা করছে না, যেতে দিচ্ছে। ও তাহলে ঘরের মধ্যেই গরমটা থেকে গেল, ভেতরে যদি কোনো হিটার থাকে যদি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই ভিডিওটার মধ্যে রইল তিনটে জিনিস, একটা হচ্ছে টেম্পার্ড গ্লাস, একটা হচ্ছে স্মার্ট উইন্ডো, আর একটা হচ্ছে লোই গ্লাস, যেটা ওই ঘরের মধ্যে গরম কিছু করলে পরে বাইরে ঠান্ডাটা ঢুকবে না, ঘরের ভেতরেই গরমটা থেকে যাবে। এই তিনটে জিনিস এই ভিডিওটায় রইল। ঠিক আছে, বন্ধ করি। হ্যাঁ।